আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আরব আমিরাতে যে এই 57 জন প্রবাসী ভাই আন্দোলন করতে যে গ্রেপ্তার হয়েছিলেন এবং তাদের 10 জনের যাবজ্জীবন জেল এবং কয়েক জনের 10 বছরের জেল হয়েছিল, তাদের কিছুক্ষণ আগে খবরে দেখলাম যে তাদের ছেড়ে দিয়েছে। দু একদিনের ভিতরে হয়তো তারা বাংলাদেশে চলে আসবে। আমরা প্রবাসীরা সবাই ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাতে চাই যে তার এই উদ্যোগের কারণে, কূটনৈতিক তৎপরতা চালানোর কারণে তারা যে ছাড়া পেয়েছে, এটা আমাদের অনেক আনন্দিত করেছে। কারণ আমাদের বিষয়ে কেউ কথা বলে না। আমি যে মালয়েশিয়ায় আছি, এই মালয়েশিয়ায় জেলে অনেক মানুষ বন্দী আছে, হয়তো অবৈধ ছিল, ধরা খেয়েছে, কিংবা কোনো আইন লঙ্ঘন করেছে, ছোটখাটো বিষয়ের কারণে জেলে বন্দী হয়ে আছে। অনেকের হয়তো সাজা শেষ হয়ে গেছে কিন্তু টাকার জন্য যেতে পারছে না, এমন অনেক লোক আছে, বিভিন্ন দেশে আছে এরকম লোক। আশা করি আমাদের মালয়েশিয়ায় যারা ধরা পড়েছে কিংবা জেলে আছে তাদের বিষয়েও আছে, আমাদের নতুন যে সরকার গঠিত হয়েছে তারা একটু দেখবে যে তাদের সমস্যা কি, তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আর যদি দেশে নাও নিয়ে যায় তাহলে মালয়েশিয়ার সরকারের সাথে যোগাযোগ করে তাদের আবার নতুন করে পারমিট করে দেওয়া যায় কিনা এটা দেখতে হবে। কারণ যারা মালয়েশিয়ায় আসে কিংবা অন্যান্য দেশে যায় তারা কিন্তু আসার সময় অনেক টাকা খরচ করে আসে, আর এই টাকা তোলার জন্য মনে করেন অনেক মানুষ অবৈধ হয়। অনেক কোম্পানিতে মনে করেন আনার পরে কাজ দেয় না, 3 মাস 4 মাস বসায় রাখার পরে মনে করেন মানুষ অধৈর্য হয়ে তখন সেখান থেকে পালিয়ে যায়, যে অন্য জায়গায় কাজ করার পরে দেখা যায় কি জানেন, যে কাজ করতে করতে অনেক জায়গায় ধরা খেয়ে যায়, যে জেলে চলে যায়। এবার অনেক সময় দেখা যায় যে জেলে 3 মাস যখন জেল হওয়ার পরে মনে করেন জেলের সময় শেষ হয়ে গেছে, কিন্তু টিকিট না পাওয়ার কারণে আর দূতাবাসে সহযোগিতা না করার কারণে তারা আর দেশে যেতে পারে না। আর অনেক সময় দেশেও যোগাযোগ হয় না, হওয়ার কারণে মনে করেন দেশে যেতে পারে না। তবে আমাদের নতুন সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমাদের প্রবাসী ভাইরা যারা যেই দেশেই হোক, যারা অসুবিধায় আছে, যারা জেলে আছে, তাদের যেন সহযোগিতা করা হয়। আমরা এটাই চাই। আমরা প্রবাসীরা বেশি কিছু চাই না, যেন আমাদের খোঁজ খবরটা রাখে। আমাদের যে দূতাবাস আছে, এই দূতাবাসের লোকজন যেন দূতাবাসে বসে বসে না ঘুমোয়, আমাদের প্রবাসীদের যেন খোঁজ খবর রাখে, আমাদের দেশের লোকজনের যেন খোঁজ খবর রাখে যে আমরা ঠিক আছি কিনা, আমাদের কাজ কাম ঠিক আছে কিনা, আমরা বেতন ঠিক মতো পাচ্ছি কিনা, আমাদের বেতন বাড়ছে কিনা। কারণ অনেক সময় আসে দেখা যায় যে আমরা যেই বেতনে আইছি 8-10 বছরে সেই একই রেটে বেতনে চলতে থাকে। মনে করেন বেতন তো অভিজ্ঞতা বাড়ার পরই বেতন বাড়ে, কিন্তু অনেক কোম্পানিতে আছে অভিজ্ঞতা যতই বাড়ুক, তোমার যেই যখন আইসাও দেশে, যে কোনো দেশে ওই যেই হিসেবে আছে আইসাও তুমি এই দেশে, সেই হিসেবেই চলতে থাকে, কোনো বেতন বাড়ে না, আর ওইভাবেই চলতে থাকে। এগুলো একটু দেখার দরকার আছে, কারণ এইগুলো যদি দেখে তাহলে কিন্তু দেশের রেমিটেন্স বেশি যাবে। যত বেশি বেতন পাবে বাংলাদেশিরা, তত বেশি বেতন রেমিটেন্স দেশে যাবে। আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আমার পাশেই থাকবেন।